প্রথম দেখায় 3S20 অ্যাম্পিয়ারের একটা বিএমএস 100 টাকার কমে খুবই ভালো একটা ডিল মনে হতে পারে, কিন্তু আসলে আপনি যেমন দাম দেবেন জিনিস ঠিক সেই রকমই পাবেন। ওয়েলকাম টু দ্য বিএমএস সিরিজ, যেখানে আমি বিভিন্ন ধরনের বিএমএস এর ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করব। আমার হাতে আছে 20 অ্যাম্পিয়ার 3S এর একটা বিএমএস, যেটা আমরা 3টা লিথিয়াম ব্যাটারি সিরিজ করতে ব্যবহার করি। এখানে নাইকো সেমিকন্ডাক্টরের 20 ভোল্টের 4টা 45 অ্যাম্পিয়ারের মসফেট আছে। সম্পূর্ণ বিএমএস এর দাম কম হওয়ার মেইন কারণ নাইকোর কম দামি লোয়ার কোয়ালিটি মসফেট ইউজ করা। এসটি, ইনফিনিয়ন বা টিআই এর মসফেটের দাম বেশি কারণ এগুলোর কোয়ালিটি ভালো। বিএমএস এর বেসিক কিছু ফাংশন থাকে যেগুলো আমি এখন টেস্ট করব, আর উপরে প্রত্যেকটা ব্যাটারির ইন্ডিভিজুয়াল সেল ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি 60-70 টাকা দিয়ে একটা বিএমএস কিনে আপনি 20 অ্যাম্পিয়ার লোড দেওয়ার চিন্তা ভাবনা করছেন না, ইউপিএস, এলইডি বা ফ্যানের জন্যই ব্যবহার করবেন। সেক্ষেত্রে 5 বা 6 অ্যাম্পিয়ার লোড নিতে এই বিএমএসটির কোনো সমস্যা হবে না। শর্ট সার্কিট প্রোটেকশন সঠিকভাবেই কাজ করছে। শর্ট সার্কিট করার পর আউটপুট অফ হয়ে গেছে এবং চার্জে না লাগানো পর্যন্ত 12 ভোল্ট আউটপুট আসবে না। ওভার চার্জিং প্রোটেকশন আছে, মানে 3টা ব্যাটারির যে কোনো একটা যদি 4.3-তে চলে যায় তাহলে চার্জ নেওয়া বন্ধ করে দেয়। 60-70 টাকা দিয়ে ব্যালেন্স চার্জিংয়ের আশা করাও অযৌক্তিক, সো ডোন্ট এক্সপেক্ট দ্যাট। এই বিএমএস এর সাথে ব্যবহার করা প্রত্যেকটা ব্যাটারির ক্যাপাসিটি এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সেম না হয়, তখন অন্য 2টা ব্যাটারি ফুল চার্জ থাকলেও আরেকটা ব্যাটারি 3.8 ভোল্টে থেকে যেতেই পারে। তাই এই বিএমএস এর সাথে পুরাতন ব্যাটারি ব্যবহার করাটা যুক্তিযুক্ত হবে না। বিএমএস এর মূল সমস্যাটা হলো ব্যাটারির হাই ভোল্টেজ কাট থাকলেও লো ভোল্টেজ কাট নেই। দেখেন, একটা ব্যাটারি 2.2 ভোল্টের নিচে চলে গেছে, তখনও বিএমএসটা আউটপুট দিচ্ছেই। এতে করে নতুন পুরাতন যে ব্যাটারি লাগান নষ্ট হয়ে যাবে। সো এই বিএমএসে ওভার চার্জ, শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন আছে, তবে ওভার ডিসচার্জ, ওভার টেম্পারেচার বা সেল ব্যালেন্সিং ফিচার নেই। কিছু ভালো দিক থাকলেও এই বিএমএস ব্যবহার করলে অনেক বড় একটা সম্ভাবনা থাকে যে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। সো নট রেকমেন্ডেড।